আসসালামু আলাইকুম। পলিটেকনিক ক্লাসরুমে সকলকে স্বাগত। ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ এর আজকে ষষ্ঠ লেকচার। আজকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যদি কোনো ভগ্নাংশের লব বড় আর হর ছোট হয় তবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 3/2, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার অথবা এক্স এর সর্বোচ্চ ঘাত, ধরলাম এক্স কিউব প্লাস 1, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 2। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3 আর নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে উপরে বড় নিচে ছোট, এটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশে এখানে আরেক ধরনের অঙ্ককে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে লব এবং হর সমান। তো উপরে যদি x⁴ থাকে, নিচে x⁴ প্লাস 1, তাহলে উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত 4, নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত 4, এরকম যদি থাকে এটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে যে ধরনের অঙ্কগুলো আসে সেগুলো যদি আমরা একটু দেখি। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে সবগুলোরই উপরে নিচে এক্স এর ঘাত সমান। যেরকম এটাতে দেখি উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, নিচেও 2, এখানে 3, এখানে দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাচ্ছে এক্স কিউব, তাহলে কি নিচেও এক্স এর ঘাত 3, তাহলে 3/3 উপরে নিচে সমান। তো এটাও কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা সহজে দেখছি, দেখো এক্স এর পাওয়ার 4, নিচেও কি এক্স এর পাওয়ার 4, তাহলে এটা উপরে নিচে এক্স এর ঘাত সমান, এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশগুলো সলভ করতে হলে যে নিয়ম ফলো করতে হয় সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এখানে 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। হ্যাঁ, 2 দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এবং এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত কেন বলছি? উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে উপরে আমাদের 3, আর নিচে দেখো এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আমাদের হবে কি এক্স কিউব, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে নিচেও 3, তো উপরে নিচে সমান, এই জন্য এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এরকম যদি উপরে নিচে সমান থাকে তবে আমরা নিয়মটা কি দেখেছি, ঘাতে উপরে এবং নিচে ঘাত সমান, সেজন্য আমরা সামনে শুধু একটা কি এ নিয়ে আসবো, তাহলে এ প্লাস বাকিটা আগের নিয়মেই। তাহলে আমরা যে প্রথমটা বিবেচনা করি, এখানে দেখো এক্স এর উপরে কোনো পাওয়ার নেই, ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই, তাহলে সিম্পলি বি ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস। দ্বিতীয়টা চিন্তা করি, দেখো এখানে এক্স এর উপরে পাওয়ার আছে কিন্তু ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই। এক্স এর উপর যদি পাওয়ার থাকে তাহলে আমরা জানি সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে উপরে নিচে যদি এক্স এর ঘাত সমান থাকে তাহলে সামনে শুধু একটা এ আসবে, আর বাকি সব নিয়ম আগের মতোই সেম। এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ। এটা গেল আমাদের প্রথম ধাপ, যে ভগ্নাংশটাকে ভেঙে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলো। এখন 2 নম্বর কাজ হচ্ছে এই যে এই ভগ্নাংশের বাম পক্ষের হর দ্বারা উভয় পক্ষকে গুণ। 1 নং সমীকরণের উভয় পক্ষকে হর কি আছে আমাদের এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করি, এটা আমাদের দ্বিতীয় কাজ। তাহলে আমরা বাম পক্ষে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস 3, এটাকে আমরা কি দ্বারা গুণ করলাম, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা গুণ করলাম। নিচে আমাদের আছে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, ডান পাশে দেখো এ আছে, তাই না? তাহলে এ কে আমরা কি দ্বারা গুণ করছি, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, আবার বি কে আমরা কি দ্বারা গুণ করছি, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, বির নিচে আমাদের আছে এক্স প্লাস 2 প্লাস সি এক্স প্লাস ডি, এটাকে গুণ করছি এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, আমাদের নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1। এখন দেখো উপরে নিচে আমাদের সিমিলার টার্মগুলো কাটা যাবে, তাহলে এক্স প্লাস 2 কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেল। এখানে দেখো এক্স প্লাস 2 কেটে গেল, আর এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেল। তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি এক্স
এক্স কিউব মাইনাস 3 এ ইন্টু এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি এক্স প্লাস ডি। এটার সাথে আমাদের কি থাকছে এক্স প্লাস, এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমাদের 3 নম্বর কাজ। 3 নম্বর কাজটা কি, যে এই হরকে শূন্য ধরে এক্স এর মানগুলো বের করা। একদম আগের মতোই আমরা যেগুলো অঙ্ক করে আসছি নিয়ম একদম সেম। তো হর আমাদের কি আছে এক্স প্লাস 2, এটাকে আমরা শূন্য ধরলাম, এক্স এর মান -2। আবার এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা শূন্য ধরলাম, এক্স স্কোয়ারের মান -1। তাহলে এক্স এর আমরা দুইটা মান পেলাম, একটা এক্স ইকুয়াল টু 2 আর একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। এখন এগুলো আমাদের 2 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু -2টা 2 নম্বর সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু -2 বসাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণে আমাদের বাম পাশে কি আছে এক্স কিউব -3, সে জায়গায় বসাবো -2, -2 কিউব -3। ডান পাশে আছে এর সাথে গুণ আকারে আছে এক্স প্লাস 2, তাই না? তাহলে এক্স এর জায়গায় -2 বসাবো, -2 প্লাস 2, আবার -2 স্কোয়ার প্লাস 1। এরপরে দেখো বির সাথে কি গুণ আকারে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় -2 বসাবো, -2 হোল স্কোয়ার প্লাস 1। এরপরে দেখো সির সাথে এক্স গুণ আকারে আছে, তাই না? তাহলে সি গুণন -2 প্লাস ডি, এর সাথে গুণ আকারে আছে এক্স প্লাস 2, তাহলে এক্স এর জায়গায় বসবে -2 তার সাথে +2। এরপরের লাইনে দেখো -2 এর উপরে কিউব, তাই না? তাহলে এটা হবে -8 -3। আর এই পাশে দেখো -2 প্লাস 2 0, তাহলে জিরোর সাথে যেটা গুণ আকারে আছে পুরোটাই 0। এখন বির সাথে কি আছে -2 স্কোয়ার প্লাস 1, তাহলে -2 এর উপর স্কোয়ার করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, তাহলে এখানে আমাদের 5b। এখন এই অংশটুকু দেখো এখানে -2 প্লাস 2, তাহলে এটা হচ্ছে 0, জিরোর সাথে যেটা গুণ আকারে আছে পুরোটাই 0। এপাশে আমাদের 5b, তাই না? 5b ইকুয়াল টু, দেখো এখানে -8 -3, তাহলে আমাদের হচ্ছে -11, অতএব b ইকুয়াল টু -11 ডিভাইডেড বাই 5। আমরা b এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এটা আমাদের 2 নম্বর সমীকরণে বসাইতে হবে। তো 2 নম্বর সমীকরণে বসানোর আগে 2 নম্বর সমীকরণটা একটু মডিফাই করতে হবে, কারণ এখানে দেখো cx প্লাস ডি ইন্টু এক্স প্লাস 2, এই দুটো গুণ করলে আমরা এটা এক্স স্কোয়ার পাবো। তাহলে যেহেতু এক্স স্কোয়ারের মান বসাবো, তাহলে প্রথমে আগে কি করি, এটা আমরা গুণ করে নিই। 2 নং সমীকরণে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 বসাই। 2 নম্বর সমীকরণটা কি, এক্স কিউব -3 অফেদ এ ইন্টু এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস টি এক্স প্লাস ডি ইন্টু এক্স প্লাস 2। তাহলে এই সমীকরণটাতে আমরা কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 বসাবো। এখানে দেখো বাম পাশে আছে এক্স কিউব, কিন্তু আমাদের মান বসাতে হবে এক্স স্কোয়ারের। তাহলে এক্স কিউবকে আমরা ভাঙি, এক্স কিউবকে কি লেখা যায়, এক্স স্কোয়ার ইন্টু এক্স -3। এখন এই পাশে দেখো এর সাথে কি আছে এক্স প্লাস 2, এটার সাথে আবার আছে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আমরা মান বসাবো, সেই জন্য এটা ভাঙানোর দরকার নেই। প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, এখন দেখো সি এক্স প্লাস ডি, তাহলে এই সি এক্স এর সাথে প্রথমে গুণ হবে এক্স এর, তাহলে সি এক্স এর সাথে এক্স গুণ করলে হয়ে যাচ্ছে সি এক্স স্কোয়ার। তারপরে আবার সি এক্স এর সাথে গুণ হবে এই 2 এর 2cx, এরপরে ডি এর সাথে গুণ হবে এক্স এর, তাহলে প্লাস ডিএক্স, আবার ডি এর সাথে গুণ হবে 2 এর, তাহলে প্লাস 2d। এখন আমাদের মান বসাই দিই, কত বসাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এখানে এক্স স্কোয়ারের বদলে আমরা বসাচ্ছি -1, -1 ইন্টু এক্স 3। এখানে দেখো এ ইন্টু এক্স প্লাস 2, আর এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে বসাচ্ছি -1, তারপরে আছে +1। বি ইন্টু এক্স স্কোয়ারের পরিবর্তে বসাচ্ছি -1, তারপরে আছে +1। আচ্ছা, প্লাস সি এক্স স্কোয়ার, তাই না? তাহলে সির সাথে আমাদের এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা -1 বসাচ্ছি, প্লাস 2cx প্লাস ডিএক্স প্লাস 2d। পরের লাইনে তাহলে এক্স এর সাথে -1 গুণ আকারে, অর্থাৎ -x,
-3। এ পাশে দেখো -1 + 1, তাহলে এটা কি 0, 0-এর সাথে যেটা গুণ আছে পুরোটাই 0। আবার বির সাথে একই ঘটনা, -1 + 1, তাহলে 0, 0-এর সাথে বি গুণ আকারে, অর্থাৎ বিটাও 0। এখানে হচ্ছে তারা থাকছে -c, তারপরে 2cx + dx + 2d, তাহলে +2cx + dx + 2d। এর পরের লাইনে দেখো আছে -x - 3, আর এর পাশে আমরা যদি x কমন নেই তাহলে আমাদের হচ্ছে 2c + d, আর বাকি থাকছে 2d - c। এটাকে আমরা দিলাম 3 নাম্বার সমীকরণ। এখন এই 3 নাম্বার সমীকরণটা কি একটা x এর অভেদ সমীকরণ, আর আমরা জানি কি অভেদ সমীকরণ হলেই কি x এর সহগগুলো আমাদের সমীকৃত করা যায় এবং ধ্রুব পদগুলো সমীকৃত। সেটা আমরা লিখি যে 3 নং সমীকরণ একটি x এর অভেদ সমীকরণ। এখানে x এর সহগ এবং ধ্রুব পদ সমীকৃত করি। তাহলে প্রথমে কি করব, x এর সহগ সমীকৃত করব। তাহলে দেখো বাম পক্ষে x এর সহগ কি আছে, -1, আর ডান পাশে x এর সহগ আছে 2c + d, 2c + d। এটা একটা হলো। আবার দেখো x এর সহগ তাহলে আমাদের হয়ে গেল। এখন বাকি থাকলো ধ্রুব পদ। বাম পাশে ধ্রুব পদ আছে কি -3, আর ডান পাশে ধ্রুব পদ আছে 2d - c, 2d - c। এটাকে আমরা দিই 4 নাম্বার সমীকরণ, এটাকে আমরা দিলাম 5 নাম্বার সমীকরণ। এখন এই 4 আর 5 থেকে আমাদের c এবং d এর মানটা বের করতে হবে। এখন আমরা যদি দেখো এই 4 নাম্বার সমীকরণটাকে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করে এই 4 নাম্বার থেকে 5 নাম্বারটা বিয়োগ করি, তাহলে দেখো যখন 2 দ্বারা গুণ করব তাহলে এখানে হয়ে যাবে 2d, তাহলে 2d থেকে 2d বিয়োগ করা যাবে, বিয়োগ করলে আমরা c এর মানটা বের করতে পারবো। 4 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করলাম, গুণ করে কি করব, সেখান থেকে আমরা 5 নাম্বার সমীকরণটা বিয়োগ করবে। আচ্ছা, তো 4 নাম্বার এখন 2 দ্বারা গুণ করবো, তখন দেখো -1 কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে -2। আচ্ছা, এখন ডিটা একটু সামনে নিয়ে আসি। তাহলে এই ডি কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2d প্লাস, আর 2c কে যদি আমরা 2 দ্বারা গুণ করি হয়ে যাবে 4c। তাহলে কি করলাম, আমরা 4 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করলাম। এখান থেকে আমরা কি করব, 5 নম্বর সমীকরণটা বিয়োগ করব। তার আগে 5 নম্বর সমীকরণটা লিখে নেই, -3 2d - c। তাহলে এটাকে আমরা বিয়োগ করবো, যদি বিয়োগ করি তাহলে আমাদের নিচে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। এখন দেখো নিচে কি এই মাইনাসে গুণ করলে কি প্লাস, তাই না? তাহলে +3 আর -2, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে +1। বাম পক্ষে হলো +1, আর ডান পক্ষে দেখো এই যে +2d - 2d, তাহলে +2d সাথে -2d যোগ করলে কি হয়ে যাচ্ছে 0। তারপরে দেখো +4c, আর এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে +4c + c +5c, এখান থেকে আমরা পাচ্ছি 5c = 1, অর্থাৎ এখান থেকে আমরা c এর মানটা পেয়ে যাচ্ছি c = 1/5। এখন আমরা c এর মানটা দেখো, এই c এর মান আমরা পেলাম 1/5। এই c এর মানটা আমরা যদি 4 নাম্বার বা 5 নাম্বারে বসাই আমরা কি পাবো, d এর মান পাবো। তাহলে আমরা দেখো 4 নম্বর সমীকরণে c এর মান 1/5 বসাই। 4 নং সমীকরণে c = 1/5 বসাই। তো 4 নম্বর সমীকরণ এটা, তাই না? -1 = 2c + d, তো আমরা লিখি -1 2c, তাই না? তাহলে 2 × c এর জায়গায় আমরা কত বসাবো, 1/5 প্লাস, এখান থেকে আমরা d এর মানটা বের করে নিই। তাহলে d = লেখা যায় -1 - 2/5। এখানে লসাগু করি, উপরে আমাদের -5 - 2 আর নিচে 5, তাহলে -5 আর -2 যোগ করলে হয়ে যাচ্ছে -7, পরে 7 আর নিচে 5। তাহলে দেখো আমরা d এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা c এর মান পেয়েছি, d এর মান পেয়েছি, এবং এখান থেকে দেখো b এর মানটাও পেয়েছি। তাহলে b c d তিনটা অজানা রাশির মান আমরা পেয়েছি, শুধু আমাদের বাকি আছে এই এর মানটা আমাদের জানা বাকি আছে। এখন এর মানটা কিভাবে বের করব? এর মানটা বের করার সবচেয়ে সহজ একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে সমীকরণে আমরা x এর সর্বোচ্চ ঘাত কত, x³, তাই না, 3। তাহলে এই বাম পক্ষের x³ এর সহগ এবং ডান পক্ষের x³ এর সহগ যদি আমরা সমীকৃত করি তবে আমরা কি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, 2 নম্বর সমীকরণে x³ এর সহগ সমীকৃত করব। তাহলে 2 নম্বর সমীকরণটা একটু লিখে নেই,
এখানে আমরা লিখবো যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণটা আমরা এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা কি করব, এক্স কিউবের সহগ নিব। বাম পক্ষে আছে এক্স কিউব মাইনাস 3, আর ডান পাশে দেখো এখানে এই এক্স যদি এক্স এর সাথে গুণ করি তাহলে এক্স কিউব হয়ে যাবে এ ইন্টু এক্স কিউব। তারপর কি করতে হবে, এক্স যা 1 এর সাথে গুণ করতে হবে প্লাস এক্স। তারপর 2 যে এক্স স্কোয়ারের সাথে গুণ হবে তা প্লাস 2 এক্স স্কোয়ার, আবার 2 যে 1 এর সাথে গুণ হবে তাহলে প্লাস 2। বাকি অংশ বি এক্স স্কোয়ার প্লাস 1। বাকি আমাদের দেখতেছি যে এগুলো গুণ করে এক্স কিউব আর আসছে না, সেজন্য আমাদের আর গুণ করার দরকার নেই। সি এক্স প্লাস ডি ইন্টু এক্স প্লাস 2। এখানে দেখো বাম পক্ষে এক্স কিউবের সহগ কত 1 এবং ডান পক্ষে এক্স কিউবের সহগ কত এ, তাই না? এই যে এ যদি এক্স কিউবের এখানে গুণ করে দেয় তাহলে এক্স কিউবের সহগ কত হচ্ছে এ। 6 নম্বর সমীকরণ। এখন লিখবো যে 6 নং সমীকরণের এক্স কিউব এর সহগ সমীকৃত করে পাই। বাম পক্ষে আছে এক্স কিউবের সহগ 1 আর ডান পাশে আছে এক্স কিউবের সহগ কত এ, তাই না? এ দ্বারা গুণ করে দিলে এক্স কিউবের সহগ এ। এখান থেকে আমরা এ এর মান পেলাম 1। তাহলে আমাদের সবগুলো মানই পাওয়া হয়ে গেল। এ বি সি ডি, 4টা অজানা রাশির মান আমরা পেয়ে গেলাম। এখন এই 4টা অজানা রাশির মান আমরা কোথায় বসাবো? এই যে 1 নম্বর সমীকরণের এ বি সি ডির মান বসালে আমাদের উত্তর হয়ে যাবে। নির্ণেয় আংশিক ভগ্নাংশ। সে ভগ্নাংশটা কি হবে? এখানে এ বি সি ডি এর মান বসাবো। আমরা এর মান পাইছি 1, এই যে এখান থেকে পেলাম এর মান 1 প্লাস বি এর মান কত পেয়েছি দেখি তো আমরা। এই যে দেখো বি এর মান আমরা পেয়েছি -11/5। এখন সি সি এক্স, তাই না? সি এর মানটা আমরা কত পেয়েছি? সি এর মান পেয়েছি 1/5। সি এর মানটা এখানে লিখি 1/5, 1/5 এক্স প্লাস ডি। দেখো ডি এর মান কত পেলাম আমরা? ডি এর ডি এর মান পেয়েছি -7/5। তো ডি এর জায়গায় আমরা লিখবো -7/5, আর নিচে যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো এক্স স্কোয়ার প্লাস 1। এখন এগুলো শুধু একটু সাজায় লিখবো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 1 প্লাস এখানে দেখো 1, এখানে দেখো -11/5, তার উপরে আছে -11, মাইনাস দিলাম, উপরে 11 দেখলাম, 5টা নিচে পার করে দিলাম, 5 ইন্টু এক্স প্লাস 2। এখন এখানে আমাদের লসাগু করতে হবে, তাহলে দেখো নিচে আছে 5, তাহলে আমরা লসাগুর নিচে দিব 5, উপরে কি হবে? এখানে উপরে এক্স -7 আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1। আরেক লাইন লিখি 1 - 11/5 ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা, এখানে যদি আমরা লিখি, এখানে দেখো উপরে আছে এক্স -7 আর নিচে আছে 5, তাই না? তাহলে 5 নিচে চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। এখন এই অঙ্কটা আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে এক্স কিউব -3/x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তাহলে প্রথমে আমরা প্রথম ধাপ কি করব, এটাকে আগে আংশিক ভগ্নাংশে ভেঙে নিব। এখন আংশিক ভগ্নাংশ ভেঙে নিতে হলে আমাদের কি করতে হবে? নিচেরটা দেখতে হবে। তার নিচে এখানে প্রথমে কি আছে? এক্স প্লাস 2। এটা প্রকৃত না অপ্রকৃত? এটা দেখতেছি আমরা যে অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ ওপরে এক্স এর যে পাওয়ার সর্বোচ্চ ঘাত এবং নিচে এই দুটা গুণ করলে দেখতেছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত সমান। ওপরেও 3, নিচে এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স কিউব। তাহলে নিচেও এক্স এর সর্বোচ্চ ঘাত 3। তাহলে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটার নিয়মটা একটু আলাদা হবে। তো যেহেতু উপরে নিচে সমান, সেজন্য আমরা প্রথমে শুধু কি আসবে? একটা এ আসবে, আর বাকিটা সেম আগের নিয়মে। তো প্রথমে আমরা এ লিখলাম, তারপর আগের নিয়মে কি আছে আমরা দেখি। প্রথমটাতে দেখো এক্স এর উপরে কোনো পাওয়ার নেই, ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই, এক্স প্লাস 2। তাহলে সিম্পলি b/x প্লাস 2। তারপর এটা দেখো এক্স এর উপরে পাওয়ার আছে কিন্তু ব্র্যাকেটের উপরে কোনো পাওয়ার নেই। তাহলে এক্স এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা সূত্র কি জানি? cx প্লাস d/x স্কোয়ার প্লাস 1। এটা আমাদের ভেঙে নিলাম। 1 নম্বর সমীকরণ দিয়েছি,
এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করা। সেটাই লিখছে যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই হর কি আছে x+2 x² + 1 এটা দ্বারা গুণ করি। তো 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করছি, গুণ করে কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে আমাদের আসছে হচ্ছে x³ - 3 a × x-2 x² + 1 + b × x² + 1 + cx + d × x+2 এটাকে আমরা দিচ্ছি হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো দ্বিতীয় কাজটাও শেষ। এখন তৃতীয় কাজ হচ্ছে এই হরকে শূন্য ধরতে হবে, হরকে শূন্য ধরে x এর মান বের করতে হবে। তাহলে x+2 কে আমরা শূন্য ধরে x এর মান পেয়েছি -2, x² + 1 কে শূন্য ধরে আমরা x² এর মান পেয়েছি -1। তো x এর যে দুইটা মান পেলাম এই দুইটা মান কি করতে হবে আমাদের 2 নম্বর সমীকরণে বসাইতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণে x = -2 বসাইছি। বসায় আমরা এখান থেকে কি পাইছি b এর মান পাইছি, b এর মান আমরা পাইছি -11/5 একটা মান পেলাম। এখন আবার দেখো x² - 1 এটাও বসাইতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণে x² = -1 বসাই। আচ্ছা বসান, তাহলে প্রথমে আমরা 2 নম্বর সমীকরণটা লিখে নিছি। লিখে নিয়ে আগে কি করতে দেখো এখানে x² গুলো আগে বের করে নিতে হবে, তাহলে তো তারপরে তো মান বসাইতে হবে। তা প্রথমে আমরা x² কে বের করে নিছি, x³ থেকে এই যে x² বের করছি, x³ কে ভেঙে x² × x। আবার দেখো এখানে ছিল কি cx + d × x+, দুটা গুণ করে দিছি, দুটা গুণ করে আমরা কি করছি x² এর মানটা বের করছি। আচ্ছা বের করার পরে এখন এই লাইনে আমরা কি করছি x² এর মান -1 বসায় দিলাম। x² এর মান -1, x² এর মান -1, x² এর মান -1, x² এর মান -1 বসানোর পরে আমরা কি করছি এখানে ক্যালকুলেশন করছি, দেখছি যে কোনটা কোনটা 0 আসে, এটা 0 আসে, এটা 0 আসে, এগুলো বাদ দিছি। এখানে আছে -c আসে, সেটা লিখছি। ঠিক আছে, সবগুলো এখানে আমরা পরের লাইনে লিখে ফেলছি। লেখার পরে এখানে দেখো পরের লাইনে এখান থেকে আমরা x কমন নিছি। ওকে, কমন নিয়ে এই অংশটুকু লিখছি। এখন এটাও একটা কি x এর অভেদ সমীকরণ। আমরা জানি x এর অভেদ সমীকরণ হলে কি করতে পারি আমরা x এর সহগগুলো সমীকৃত করতে পারি। তাহলে এখানে দেখো আমরা সেটাই লিখছি যে 3 নং সমীকরণ একটি x এর অভেদ সমীকরণ। এখানে x এর সহগ, তাহলে প্রথমে x এর সহগ দেখো বাম পক্ষে x এর সহগ কি আছে, এখানে x এর সহগ আছে -1, তাহলে বাম পক্ষে -1 লিখছি। আর এখানে দেখো x এর সহগ কি আছে 2c + d, তাহলে 2c + d। তো বাম পক্ষে x এর সহগ লিখছি, সমান চিহ্ন দিয়ে ডান পক্ষে x এর সহগ লিখছি। আরেকটা জিনিস করা যায় সেটা দেখো x বর্জিত পদ মানে ধ্রুবপদ, বাম পক্ষে ধ্রুবপদ কি -3, আর ডান পাশে ধ্রুবপদ কি 2d - c, 2d - c। তাই ধ্রুবপদ সমীকৃত, তাহলে x এর সহগ এবং ধ্রুবপদ আমরা কি করছি সমীকৃত করছি। করে এখানে প্রথমটাকে 4 নম্বর সমীকরণ দিয়েছি, পরেরটাকে 5 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আমরা কি করব এখান থেকে c এবং d এর মান বের করব। তাহলে এই 4 নম্বর সমীকরণকে আমরা কি করছি 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করে সেখান থেকে 5 নম্বর সমীকরণকে আমরা বিয়োগ করছি। তো 4 নম্বর সমীকরণ যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো -1 কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে -2, d কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে 2d, আর 2c কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে 4c। এখান থেকে আমরা কি করব 5 নম্বর সমীকরণটা বিয়োগ করব। তাহলে 5 নম্বর সমীকরণটা আগে লিখে নিয়েছি -3 2d - c, 2d - c। তাহলে যেহেতু বিয়োগ করতেছি তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে মাইনাস। তাহলে এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে +3, তাহলে +3 আর -2 দুটা যদি আমরা হয়ে যাচ্ছে +1। এখানে দেখো -2d + 2d, তাহলে -2d + 2d ক্যালকুলেশন করলে হচ্ছে 0। দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাই না, তাহলে হচ্ছে 4c + c হয়ে যাচ্ছে 5c। তো এখান থেকে আমরা c এর মানটা 1/5 পেয়ে গেছি। এখন দেখো এই c এর মানটা আমরা যদি 4 নম্বরে বসাই তাহলে c এর মান বসালে আমরা কি পাবো d এর মানটা পাবো। তো 4 নম্বর সমীকরণে c = 1/5 বসাইছি, এখান থেকে আমরা d এর মান পাইছি -1/7। এখন আমাদের b c d এই তিনটা অজানা রাশির মান পেয়ে গেছি, শুধু বাকি আছে a এর মানটা বের করা। a এর মান বের করার জন্য আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে এই 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণে আমরা কি করছি এই যে x এর সর্বোচ্চ ঘাত, বাম পক্ষে দেখো x এর সর্বোচ্চ ঘাত x³, তাই না, আর ডান পক্ষে এই যে এই x এর সাথে x² গুণ করলে হয়ে যাচ্ছে x³। তাহলে বাম পক্ষের x এর সর্বোচ্চ ঘাতের সহগ এবং ডান পক্ষের x এর সর্বোচ্চ ঘাতের সহগকে আমরা সমীকৃত করছি। প্রথমে লিখছি 2 নম্বর সমীকরণ হতে পাই, তো 2 নম্বর সমীকরণটা
এখানে লিখছি, লেখার পরে কি করছি, এই যে এক্স প্লাস 2 আর এক্স স্কোয়ার প্লাস 1 এই দুটা কি করছে আমরা গুণ করে দিছি। গুণ করলে আমরা পাইছি এক্স কিউব প্লাস এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 2, এই যে এই দুটা গুণ করে আমরা পাইছি। তাহলে এখন এই দেখো, এটাকে আমরা সমীকরণ নাম্বার দিছি 4। তাহলে 4 নম্বর সমীকরণের এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো এই বাম পক্ষে এক্স কিউবের সহগ কত আছে, 1 1 সমান, ডান পাশে এক্স কিউবের সহগ কত আছে, এ, তার এ দেখছি। তাহলে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দেখো সবগুলো অজানা রাশির মান আমরা পেয়ে যাচ্ছি। এ ইকুয়াল টু আমরা পেয়েছি 1, ডি ইকুয়াল টু পেয়েছি -7/5, আবার সি ইকুয়াল টু পেয়েছি 1/5 এবং বি ইকুয়াল টু পেয়েছি -11/5। এই এ বি সি ডি এর মান আমরা এই যে এই 1 নম্বর সমীকরণের বামে বসালেই আমাদের কি হয়ে যাবে, আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণেরকে আমরা নিচে লিখছি আগে প্রথমে, এই যে নির্ণয় আংশিক ভগ্নাংশ। 1 নম্বর সমীকরণের ডান পক্ষকে আমরা লিখে এ এর মান বসাইছি 1, বি এর মান বসাইছি -11/5, সি এর মান বসাইছি 1/5, ডি এর মান বসাইছি -7/5। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা এই যে এই উত্তরটা পেয়ে গেছি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে বা অসুবিধা মনে হয় তবে কমেন্ট সেকশনে সমস্যাটিকে তুলে ধরলে আমি পরে আবার বিস্তারিত বোঝানোর চেষ্টা করব।